72 সালের সংবিধান আমরা অবশ্যই বাতিল চাই, কোনো এই ব্যাপারে কোনো কম্প্রোমাইজ নাই। কেন চাই আমি কিছু লিখেন, আমি আশা করেছি রাজ্জাকি ভাই যেহেতু আইনের আমার চেয়ে ভালো বলছেন এ ব্যাপারে কিছু বলবেন, আমি তার কাছে শিখবো। আমি কয়েকটা পয়েন্ট, সব কথা বলতে পারবো না সময় অভাবে, কয়েকটা কথা বলছি। প্রথমত 72 সালে আপনাকে জনগণের সার্বভৌম ক্ষমতাকে এক বাক্যে স্বীকার করা হয়েছে, এক জায়গায় স্বীকার করা হয়েছে যে জনগণ মালিক, রাষ্ট্র ক্ষমতার মালিক। পরবর্তী বাক্যে এটাকে নাকচ করে ফেলা হয়েছে, বলা হচ্ছে সংবিধানই সর্বোচ্চ, মানে জনগণের ঊর্ধ্বে সংবিধানকে প্রতিষ্ঠা করা হয়েছে, আইনকে, দলিলকে প্রতিষ্ঠিত করা হয়েছে, কাগজকে প্রতিষ্ঠিত করা হয়েছে জনগণের উপরে। আমি ওই তর্কে গেলাম না যে যারা এলএফও অধীনে নির্বাচন করে পশ্চিম পাকিস্তানে গিয়ে পাকিস্তানের সংবিধান রচনার কথা বলেছিল, তারা দেশে এসে নিজেদেরকে গণপরিষদ দাবি করেছে, এ তর্ক আপনারা জানেন। আমি তুলতে চাইতাম একেবারে সংবিধানের 7 অনুচ্ছেদে যেসব লেখা আছে, সেখানে জনগণকে অস্বীকার করা হয়েছে। ক্ষমতা সবসময় জনগণের, গণসার্বভৌমত্ব মানে জনগণ সংবিধানের ঊর্ধ্বে, জনগণ সংবিধানের অধীন নয়। আমি আবারও রিপিট করছি, আপনারা শুনবেন, জনগণ সংবিধানের ঊর্ধ্বে, জনগণ সংবিধানের ঊর্ধ্বে, সংবিধানের অধীন। ফলে জনগণ চাইলে সে যখনই চায় সে নতুন গঠনতন্ত্র প্রণয়ন করতে পারে। দেখেন দুটো শব্দ ব্যবহার করছি আমি, একটা হলো সংবিধান, একটা হলো গঠনতন্ত্র। সংবিধান হলো আইন, এই আইন ব্যবহার করে কলোনিয়াল শাসকরা যাদেরকে শাসন করতে চায় তাদেরকে শাসন করতে চায়। শব্দটাও খারাপ। কনস্টিটিউশনে এমনকি বাংলা করলেও এটা গঠন, সংবিধান। ফলে কনস্টিটিউশন মানে গঠনতন্ত্র, মানে যেইভাবে জনগণ নিজেরা সকলকে মিলে কি করে তারা একসঙ্গে বাস করবে, সম্পদের উপর তাদের কি ধরনের অধিকার থাকবে, বিদেশি কোম্পানিকে তারা কি ব্যবসা করতে দেবে কি দেবে না, ব্যাংক আইন কি হবে, বিনিয়োগ আইন কি হবে, সমস্ত ব্যবসায়ী আইন কি হবে, কেমন, এবং আমাদের কি বলুন এই গৃহ ব্যবস্থা থেকে শুরু করে প্রত্যেক স্বাস্থ্য ব্যবস্থা সকল ক্ষেত্রে কি হবে, এটা যখন জনগণ নিজেরা স্থির করে এটাকে বলে গঠনতন্ত্র।